তুমি আমাদের জুলির কথা ভেবে ওই অসৎ পথ থেকে ফিরে এসো। না, কিছুতেই না। আমি কোটি টাকার পথ থেকে ফিরে আসতে পারবো না। তাই যদি হয় তাহলে তোমার মতো একজন দেশদ্রোহী স্মাগলারের ঘরে আমি আমার মেয়েকে নিয়ে থাকতে পারি না। আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। তুই আমাকে পুলিশে দিবি? তার আগেই তুই দুনিয়া থেকে চলে যাবি। কে তুই? আপনার বাসায় কাজ করি। তুই কিছু দেখেছিস? জি না সাহেব, আমি কিছু দেখিনি। আজ থেকে তোর এই বাড়ির বাইরে যাওয়া নিষেধ। না সাহেব না, আমার দুটি মাসুম বাচ্চা ঘরে আছে, ওরা নাকি মরে যাবে। তোর ছেলেদের দেখার দায়িত্ব আমার, আর আমার একমাত্র মেয়ে জুলিকে দেখার দায়িত্ব তোর। আর শোন, যদি কোন রকম চালাকি করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে চেষ্টা করিস তাহলে তোকে ওই বিবি সাহেবের মতো লাশ হয়ে যেতে হবে। কবির, লাশ গুম করে দাও। আল্লাহ, আমার ছেলেদের ছেড়ে আমি এখানে কি করে থাকবো? কি করে থাকবো? ভাইয়া ভাইয়া, মা আসছে না কেন? তুই ঘুমা, মা এক্ষুনি চলে আসবে। ভাইয়া, আমার খিদে লেগেছে। খিদে লেগেছে? মা এখনো আসছে না। তুই ঘুমা ভাই, আমি এক্ষুনি আসছি। ও ভাই, 2টা পুরি দিবেন? আমার মা কাজের থেকে আসলে দিয়ে দিমু। এইটা কি লঙ্গর খানা যে মাগনা পুরি দিমু? যা ভাগ আমার পো। এই কালাম, ধর আমার পুরে। চোরের বাচ্চা, চোর! এই যে এই যে এই যে মহাজন, ধরছি চোর। এই এই পোলানের মারস কে? শালা বেটা পুরি চুরি করছে। না নানি, মা তো এখনো ঘরে ফিরে নাই, তাই আপন কিরায় কানতে ছিল। বাকি চেলাম, দিল না। পোলাপান মানুষ বোঝে নাই। চল, তোর মায়ে যে বাড়িতে কাম করে সেই বাড়িতে পৌঁছায়া দে। চল। ওই যে শরীফ খানের বাড়ি, তোরা যা। তুমি আমাদের সাথে চলো না নানি। না রে, তোরা যা, আমার অনেক কাম। আয় আপন, চলো। আয়, কে তোরা? আমাদের মা এই বাড়িতে কাজ